এইমাত্র এসে পৌঁছালাম লাভা, বেরিয়ে যাই। বাগডোগরার ভীষণ গরম থেকে বাঁচতে বেরিয়ে পড়লাম লোলেগাঁওর উদ্দেশ্যে। প্রায় 1:30 নাগাদ বেরিয়ে পড়লাম, কিন্তু আমরা কি লোলেগাঁও পৌঁছলাম নাকি পাহাড়ের কোনো অজানা রাস্তায় বেরিয়ে পড়লাম? চলুন, পুরোটা জানতে হলে পুরো ব্লগটা তো দেখতে হবে। হাই, আমি প্রতিথি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গেও কি এমনটা হয়? আমার সঙ্গে তো অনেকবার হয়েছে। যখনই কোনো রকম প্ল্যানিং প্লটিং না করেই বেরিয়ে পড়েছি কোনো কিছুর উদ্দেশ্যে বা উদ্দেশ্য ছাড়া, তখন কিন্তু প্রকৃতি বা সময়চক্র এত ভীষণ করে খুশি দিয়েছে রিটার্নে, মানে সেটা অবর্ণনীয়। সেরকমও একটা অভিজ্ঞতার শিকার হয়েছি আরও একবার, যেটা আপনাদের সঙ্গে তুলে ধরি। আরেকটা শনিবারের ল্যাদ খাওয়া দুপুরে যখন আমরা লাঞ্চ সারলাম, হঠাৎ করে কি মনে হলো, বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যেই। নাজেহাল গরমে বাগডোগরায় আর থাকাই যাচ্ছে না। বেরিয়েও ঠিক হয়নি কোথায় যাব। গুফা পাতাল ছিল লিস্টে, আর ছিল লোলেগাঁও। এত ভীষণ করে ইনস্টাগ্রাম রিলসগুলো আমাদের ইনফ্লুয়েন্স করছিল, তো দুটোর মধ্যে আমরা চুজ করলাম কেননা লোলেগাঁওর উদ্দেশ্যেই যাওয়া যাক। শনিবারের দুপুরে সেবক রোডের বীভৎস ভিড় এড়িয়ে যখন আমরা পেরোলাম কালিম্পং, তখনও বুঝতে পারছি না আমাদের লোলেগাঁওটা চুজ করা ঠিক হলো নাকি হলো না। কি আর করা, হঠাৎ করে এই দাদার সঙ্গে পরিচয়। আমরা যখন কনফিউজ হয়ে গেছি গুগল ম্যাপের ভরসায় থেকে থেকে, দাদাই তখন সঙ্গ দিলেন লাভা পর্যন্ত। মেঘের দেশে পাহাড়ের প্রতি বাঁকে প্রকৃতি যেন অসম্ভব সুন্দর হয়ে উঠছে প্রতি মোড়ে। এইমাত্র এসে পৌঁছালাম লাভা, এখন হোমস্টের জন্য দেখছি। এই হচ্ছে ভিউজ, পুরো মেঘের দেশে, ভীষণই ঠান্ডা। মানে আমি সোয়েটার পরে এসেছিলাম, এত ভিড় এত গরম। শেষমেশ একটা যখন কালিম্পং ওই মার্কেটটা বাজারটা বেরোচ্ছি, তখন থেকে ঠান্ডা ওয়েদার। এত ভীষণ গরম, হুট করে এত ঠান্ডা, মানে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনাটা ভীষণ। দেখা যাক। লোলেগাঁও এখান থেকে 40 কিলোমিটার, অনেকখানি রাস্তা। মানে পসিবল হবে নাকি জানি না, কাল বেরিয়ে দেবো সকাল সকাল। চলুন, বেরিয়েছিলাম প্রায় 1:10 নাগাদ, পৌঁছতে পৌঁছতে এখন বেজে গেছে পুরো 5:38। অসম্ভব সুন্দর ভিউ পয়েন্টটা, অসম্ভব সুন্দর জায়গা। ভীষণ করে ইচ্ছে ছিল লোলেগাঁও যাওয়ার, কিন্তু আরও 40 কিলোমিটার মানে রাত হয়ে যাবে। সোয়েটার তো একটাই নিয়ে এসেছি, আর সেইটা ব্যাগের ভেতরে ঠান্ডায় কাঁপছি। ওদের বাইক চালাচ্ছে, মানে বিভৎস ঠান্ডা, মানে পুরো মেঘ। আমি জানি না কতটা কি দেখাতে পাচ্ছি ক্যামেরাতে, বাট ওয়েদার ভীষণই সুন্দর, অসম্ভব সুন্দর ওয়েদার। আর স্যাটিসফাইং একটা ভিউ পয়েন্ট দেখা যাবে, এরকম একটা হোমস্টে পেয়ে গেলেই সবটা হয়ে যায়। বাকি চলুন। জাস্ট ভিউটা দেখুন। এইটা আমাদের রুম, একদম রুমের সামনে থেকে ঢুকলে একদম ছোট্টখাটো, খুব অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে গেছি। আবার সব থেকে আশ্চর্যকর ব্যাপার হলো, দাদা আমাদের বাড়ির পাশেই বাড়ি, মানে অরিজিনাল বাড়ি সেখানে। চলুন ফ্রেশ হয়ে নিই, পরে কথা হচ্ছে। এখন বাজে 6:09। এত ভীষণ ঠান্ডা, বাইরের পুরো ব্যালকনিটা মেঘে ভরে গেছে। সেখানে বসে আমাদের যে দাদা, হোমস্টের যে ওনার, ওর সঙ্গে বসে আমার হাজব্যান্ড এখন গল্পতে মত্ত। আমি বসেছিলাম, এই ফোনটা যে স্ক্রিনটা দুলছে না, এই ঠান্ডার কাঁপুনির জন্য এত কাঁপাচ্ছে আমাকে। আমি সোজা রুমে চলে এসেছি। ভালো লাগলো ভদ্রলোকের বাড়ি, আমাদের ওখানে ওনারা বাবার সঙ্গে কথা বললে, উনিও ভীষণই ভালো মনের মানুষ, মানে কথা বলে তো ভীষণই ভালো লাগলো। তো দারুণ একটা অভিজ্ঞতা। তারপরে আমাদের আবার প্ল্যান হয়ে গেছে, জুনের দিকে যদি সময় হয় দাদার সঙ্গে আমরা আবার ট্রাভেল করতে বেরোবো।
চলুন, এমন করে শুরু হয়েছে, বাকি ওদের গল্প শেষ হলে তারপরে আবার ডিনারে যাব, তখন দেখা হবে। যদি ছুটি ছিল প্রায় কাছাকাছি অক্টোবরের সময়, সেপ্টেম্বর অক্টোবর পাহাড়ের সিজনটা খুব সুন্দর। ডাইনিং প্লেস কিরম ইকো হচ্ছে দেখে তো। চিন্তা ডিনার, আলু ভাত, সবজি, চিকেন, কিচ্ছু লাগবে না। আমার অরুণাচলের কথা মনে পড়ছে। এই বিদ্যুৎ চমকাচ্ছে। ওটা কি গ্রাম বললো? লাভা গ্রাম। কি বাজে কথা। আরে আরে কিছু একটা নাম বলছিল। যাচ্ছি। কেমন নিস্তব্ধতা দেখে তো। মর্নিং এভরিওয়ান। সম্ভবত গতকাল রাতে বৃষ্টি হয়নি। হালকা হালকা ঠান্ডা ওয়েদার, এত সুন্দর পাখির কলরব, জাস্ট ওয়াও। এত মেঘ করেছে, এইমাত্র একটুখানি সূর্যি মামার দেখা পাওয়া গেল, আবার চলে যাচ্ছে মেঘের ওই দিকটায়। চলুন ব্রেকফাস্ট করে তারপর বেরিয়ে যাব। এখানে ভীষণ সুন্দর একটা অর্কিড রয়েছে, মানে পাইনের প্রায় গাছগুলোতে এই দেখুন অর্কিড প্রায়। এটা একটা না পরজীবী উদ্ভিদ। সামনের ভিউ পয়েন্টগুলো থেকে একটু ঘুরে আসা যাক ব্রেকফাস্ট হতে হতে। হচ্ছে আমাদের আজকের হোমস্টে, মানে গতকালের। এখান থেকে অসম্ভব সুন্দর ভিউ দেখা যায়। চলুন দেখাচ্ছি। এটা ডাইনিং হল। এখান থেকে সোজা এই যে বলো। এটা বেজেই গেছে, সুন্দর রোদে উঠে গেছে। এখন আমরা চেক আউট করবো। চলো বাড়ি যাই, অনেকটা রাস্তা ঘুরে ঘুরে বেরিয়ে যাই। দাদা একদম রাইডিং এর শখ। এই যে আমাদের দাদা কত কিছু বলছে। এই মালটা কি হয়, তুমি মানে লোড করে লক করে দিলে তোমার ভেতরে জল তুমি এই সাইডে লাগিয়ে দেবে। না না, এটা অ্যাকচুয়ালি বসানো হয়। চলুন যাও। ওর জন্য এইভাবে বসানো হয় আর কি। দাদার হোমস্টে একদম একদম দাদা, আবার আসবো। প্রায় 9টা নাগাদ আমরা চেক আউট করলাম লাভা থেকে। এবার সোজা বাড়ির উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি, কারণ লোলেগাঁও যাওয়ার মতন এনার্জি আমাদের মধ্যে বেঁচে নেই। গতকাল দুপুর থেকে বেরিয়ে প্রায় 120 কিলোমিটারও বেশি রাইড করে ওপরে আসা, তারপর রাতটুকু রেস্ট, দেন আবার সকাল থেকেই বেরিয়ে পড়া। আর ছুটি ছাটাও তো নেই যে একদিন থেকে যাওয়া যায়, তাহলে হয়তো লোলেগাঁওটা কভার করতে পারতাম। ওটা আবার তোলা থাকলো অন্য একটা লিস্টে। চলুন প্রকৃতির অসম্ভব সুন্দর এই দৃশ্য দেখতে দেখতে আমরা নিচের দিকে নেমে যাই পাহাড়ি রাস্তা ধরে। আর এই রাস্তার সৌন্দর্য সম্পূর্ণ আলাদা। আপনি যদি কার্শিয়াং যান বা কালিম্পং পর্যন্ত যদি হয় বা সিকিমেরও যদি রাস্তা নেন, তার সৌন্দর্য আলাদা। আর এই রোড কিন্তু আপনাকে নর্থ ইস্টের একটা ভাইব দেবে। এটা হচ্ছে ভারত ভুটানের বর্ডার রাস্তা, ন্যাশনাল হাইওয়ে 717। মানে এর মতন স্মুথ রাস্তা আমি এতদিনে তো গিয়েও দেখিনি। যাই হোক,
এই রাস্তায় যেতে হলে জাস্ট ফিল নিতে হয়, কোনো রকম কথাবার্তা ছাড়াই জাস্ট ফিল নিন, দৃশ্যপট দেখতে থাকুন। रूट सच का कायदा ही नहीं, रोशनी में आपकी अलग नूर है, साए जिस्मों से आगे जहाँ जाते हैं जाते हैं जाते हैं, सब वहाँ जाते हैं सब वहाँ जाते हैं प्यार करने। প্রায় 40 কিলোমিটার মতন রাস্তা ক্রস করে এলাম, সেই সঙ্গে গরমের তাপমানটা ধীরে ধীরে একটু বাড়া শুরু করেছে। সকাল সকাল বেরিয়েছিলাম তো ওই 9টা নাগাদ, ওই যাই বলি না কেন, সকালে স্কার্ফ জড়িয়েই নেমেছিলাম আর সেটাকে গলার মধ্যে রাখতে পারছি না। আর নিচের দিকে যত যাচ্ছি গরমের ভাবটা তত বাড়ছে, বাপরে যতক্ষণে বাগডোগরা পৌঁছবো ততক্ষণে যে কী অবস্থা হবে জাস্ট ভাবতেই পারছি না। আর খেয়াল করে দেখবেন রাস্তার দুই দিকের সৌন্দর্য, পটভূমি, দৃশ্যপট সমস্ত রকম কি সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে। কপিরাইটের ভয় থাকলেও আমি কয়েকটা মিউজিক অ্যাড করেই দিলাম, আপনারা এনজয় করতে থাকুন। तुझे क्या गम तेरा रिश्ता गगन की बांसुरी से, गगन की धूप से, सूरज की रोशनी से, उड़ियो ना डरियो कर मनमानी मनमानी मनमानी, उड़ियो ना डरियो कर नादानी, बस जान ले हसन हवा पे जान ले जान ले हवा मजकली मजकली थोड़ा मटकली मटकली मजकली। ওদলাবাড়ি ক্রস করতে করতে এই দেখুন ঘাটু শ্যাম বাবার মন্দির। যদিও আমরা তখন জানতাম না, ফিরে জানতে পারলাম গুগল সার্চ করে, আর তখন ভাবছি কেন একবার দর্শন করে এলাম না। আর এই রাস্তার দুই দিকে এত ভীষণ আমের গাছ, বড় বড় বৃক্ষজাতীয় আম, আর সেই সঙ্গে অর্কিডে ভরা। আর আজ তো রবিবার, আর যেন যত মানুষ ছিল সবাই সিকিমে ঘুরতে চলে যাচ্ছে এই ঠান্ডা ওয়েদারে। এত ভীষণ ভিড় সেবক রোডে, ক্রস করতেই বোধহয় আমাদের এত সময় লেগে গেছে যে ভাষায় বলা যায় না। ফেরার পথে তরিবাড়িতে আমরা মনেস্ট্রি ভিজিট করে তারপর ফিরছি। আর আমার সবসময় চোখ আটকে যাচ্ছে বড় বড় পাইন বা বৃক্ষজাতীয় গাছে যে এত অসম্ভব সুন্দর সুন্দর অর্কিড হয়ে আছে, মনে হচ্ছে একটু একটু করে সব গাছ নিয়ে চলে যাই বাড়ি পর্যন্ত। ওই সব দেখতে দেখতে আমি ক্যামেরাটা উপরের দিকে করে দিয়েছি, দেখা যাচ্ছে না কি বলতে পারছি না, কিন্তু ভীষণ পরিমাণে অর্কিড হয়ে আছে আর ফুলে ভরে আছে। এলিফ্যান্ট ক্রসিং তো সব জায়গায় লেখা হয়ে আছে, কিন্তু আজ পর্যন্ত আমি গরুকে রাস্তা ক্রস করতে ছাড়া আর বাঁদরকে ঘুরে বেড়াতে ছাড়া এলিফ্যান্ট তো দেখিনি। আর ফার্স্ট টাইম আমি মনেস্ট্রি ভিজিট করলাম এত দিন ওখানে থাকা সত্ত্বেও। ভীষণই সুন্দর ছিল, বাট আমার মনে হচ্ছিল আমি যদি বিকেল নাগাদ বা একটু ওই সন্ধে নাগাদ আসতাম, চ্যান্টিং ট্যান্টিং সমস্ত কিছু দেখতে পেতাম। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।